কলকাতা ও বারাসাতে কাছাকাছি কাপলরা রুম খুঁজছো, তাও আবার এসি রুম বাজেটের মধ্যে, তাও আবার ফুল সেফটি। তাহলে এই ভিডিওটা একদম মিস করা যাবে না। কাপল আনম্যারিড হোক বা ম্যারিড, ডাজেন্ট ম্যাটার, সবার জন্য এই ভিডিওটা। প্রথমে এই রুমের ট্যুরটা দিচ্ছে। এটা হচ্ছে দোতলায় 202 নম্বর রুম। তো দেখো রুমটা বেশ স্পেশিয়াস আছে। এখানে একটা তোমরা বড় সড়ো খাট পেয়ে যাবে, বেশ খাটটাও নরমদার। এখানে কমপ্লিমেন্টারি যে তোমরা একটা টাওয়েল আর এটা পাচ্ছ। এখানে একটা টি টেবিল আছে, জল আছে। এখানে একটা কার্টেন্স পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে বাইরের ভিউটা দেখাচ্ছে তোমাদের। বাইরের ভিউটা দেখেও তোমরা একদম শকড হয়ে যাবে। এখানে একটা মিরর পাচ্ছ, এসি ফ্যান দুটোই আছে এখানে। যেমন বললাম এই দিকটা আছে, এটা ওয়াশরুম না, এটা হচ্ছে ব্যালকনি। ওয়াও, ব্যালকনি থেকে তোমরা কিছু এরকম একটা ভিউ পাবে, বেশ সুন্দর লাগছে। এখানে আছে বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ বাথরুমটাও বেশ স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। সো তোমরা যদি এই সাইডের রুমগুলো নাও, সেখানে তোমরা পুকুরের ভিউটা পাবে। এই দিকের রুমগুলোতে পুকুরের ভিউ পাবে না। আর এটা হচ্ছে লবি এরিয়া। এখানে এসো, চলো তোমাদের আরেকটা রুম দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই রুমটা। এখানেই দেখতে পাচ্ছ, এখানেও বেশ একটা বড় সড়ো খাট আছে, একটা টি টেবিল আছে, গ্লাস বোতল, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে ব্যালকনি নেই, এখানে ব্যালকনি তোমরা পাচ্ছ না। এখানে একটা ওয়াশরুম আছে সেরকমই সাইজের, সেম সাইজের। তো চলো একবার দেখো, এই দিকেও একটা তোমরা ভিউ পেয়ে যাচ্ছ, ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে রোডের ভিউটা। এখান থেকেও পুকুরের ভিউটা দেখা যায়। আর এখানে আছে আমাদের নদী, যেখানে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। তো চলো এবার নিচেও কটা রুম আছে সেটা একটা দেখাই। নিচের রুম দেখানোর আগে, এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। এখানে নাম দেখতে পাচ্ছ, ক্যালকাটা ইন গেস্ট হাউস। তো আসো দেখাই তোমাদের। এখানে তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে এখানে ইজিলি পার্ক করতে পারবে। এই সাইডেও পার্ক করা যাবে। আর যদি 4 চাকা আসছো তাহলে তোমরা এই মেন রোডেও পার্ক করতে পারবে। তো আসো। রিসেপশনটা দেখানোর আগে জাস্ট তোমরা একবার লবি এরিয়াটা দেখো। এখানে বেশ একটা স্পেশিয়াস তোমরা লবি এরিয়া পেয়ে যাচ্ছ। অ্যান্ড চলো তোমাদের রুমটাও দেখাচ্ছি। বাহ, লবি এরিয়ার ফল সিলিংটা তো বেশ সুন্দর, তাই না? আচ্ছা, 103 নম্বর রুমটা দেখাই। তাহলে তোমাদের একটা আন্দাজ হবে কেমন টাইপের রুমগুলো। তো দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে এখানকার রুম। বেশ লাক্সারিয়াস রুমটা লাগছে, বেশ সুন্দর ফল সিলিংয়ের কাজ আছে। এখানেও এসি আছে, ফ্যান আছে। এখানে আবার তোমরা পেয়ে যাবে একটা টিভি পেয়ে যাচ্ছ। এখানেও টি টেবিল আছে, ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো। আর এটা হচ্ছে ওয়াশরুম। একবার ওয়াশরুমটা দেখিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার থেকে নিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের বলো এই রুমটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই খাটটা আবার দেখো বক্স খাট। নর্মালি হোটেলে কিন্তু বক্স খাট থাকে না, বাট এখানে আছে। আমার তো বেশ ভালো লাগলো, নস্টালজিক ফিলিং। তো দেখো সিঁড়ির কাজটা কি সুন্দর, তাই না? আসো। তো দোতলায় আরেকটা এই সাইডের রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমে ভাড়াটা একটু কম হবে, কারণ এখানে ব্যালকনি নেই। তো একবার রুমটা দেখো। বাহ, বেডশিটটা বেশ সুন্দর। তো এইটা হচ্ছে রুমটা সেম স্পেশিয়াস আছে। ওপরে ফল সিলিংয়ের কাজ আছে, এখানে এসি আছে। তো রুমেও তোমরা সব সেম ফ্যাসিলিটি পাবে। আমাদের হোটেল থেকে সামনে থেকে বেরিয়ে তোমরা এখানে আই লাভ টাকির সেলফি পয়েন্টটা পেয়ে যাবে। তো আসো, আই লাভ টাকি। তো দেখো আমরা একটু হাঁটতে হাঁটতে এসছি এই জায়গাটা। আর এই জায়গাটাতে কতগুলো বোট আছে তোমরা দেখো, বেশ সুন্দর লাগছে না? এই বোটগুলো চলে, হ্যাঁ, অফ সিজনে 1000 টাকা করে নেয়। তোমরা 2 জন থাকো বা 10 জন থাকো, 1000 টাকাই নেবে। আর সিজন ওয়াইজ ওরা তখন টিকিট করে দেয় 100 টাকা পার হেড। তো আমরা এখানে হোটেল থেকে খাবার নিয়ে নিলাম। ব্রেকফাস্টে নিয়েছি এখানে লুচি, ঘুগনি, স্যালাড দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানেই বসে খাচ্ছি, রুমেই বসে, কারণ ভিউটা তো অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। অ্যান্ড তার সাথে ব্রেকফাস্টটা করব, দিয়ে তোমাদের ম্যানেজারের সাথে কনভারসেশনটা দেখাবো। তো টাকি আসার প্ল্যান হয়েছে, তো আমার বন্ধু শক্তির হোটেলে তো আসতেই হবে। নমস্কার, ওয়েলকাম টু ক্যালকাটা ইন গেস্ট হাউস।
আর অনিন্দ কেমন আছো? একদম খুব ভালো। অনেকদিন পরে আসলে। অনেকদিন পর, এবং এখানে এলে এটাই আসা হয়। একদম একদম। কিন্তু আগের বার তো একতলা ছিল। একদম। তাহলে এবার তাহলে পুরো নতুন করে এইবারে করলি? পুরো একদম ফুল কমপ্লিট করে দিয়েছি। হুম। সেই জন্য আর কি আশা করছি রুম আরো বেটার হয়েছে, আগে যা ছিল তার থেকে অনেক, রুমও অনেক। বেটার হয়েছে, সার্ভিস আরো বেটার হয়েছে, হ্যাঁ। কিছু ব্যালকনি রুমসও অ্যাড হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দারুণ। আছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি চট করে জেনে নেবো নিয়ারেস্ট স্টেশন আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে টাকি রোড স্টেশন, আর আমাদের মেইন যে স্টেশন সেটা হচ্ছে বারাসাত। কানেক্টিং স্টেশন হচ্ছে আমাদের বারাসাত। আচ্ছা। যদি কেউ শিয়ালদা ভায়া আসতে চায় তাহলে সে বারাসাত হয়ে আসতে পারে। যদি কেউ বলে আমি আসবো ব্যারাকপুর লাইন থেকে আসবো, নৈহাটি লাইন থেকে, তাও আসবে সে বারাসাত। বারাসাত থেকে এসে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে এসে নামবে। এই হচ্ছে আমাদের মেন আর কি রুট। আর গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপ বাইকে বা গাড়ি কারে। আসলে বা বাইক আসলে তো কোনো সমস্যাই নেই, একদম এখানে আর কি পয়েন্টিংই পেয়ে যাবে। এবার হচ্ছে আমাদের যেহেতু মেন ভিউয়ার্স হচ্ছে কাপল, একদম। তো কাপেলরা যদি আসতে চায় তো কাপেলরা কি ফ্যাসিলিটি পাবে, একদম। কি প্যাকেজেস পাবে, সেগুলো একটু একদম একদম। এই সব থেকে প্রথমে যেটা আছে আমি একটু জিনিসটা বলে দিই যে আমাদের এখানে যে নিয়মটা, যেটা সব জায়গায় মানা হয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া মানা হয়, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশে, যেটা 18 বছর ঊর্ধ্বে কিন্তু তার বয়স হতে হবে। ঠিক আছে, সবাই যেন অ্যাডাল্ট থাকে, দুজন যারা আসবে দুজন যেন অ্যাডাল্ট থাকে, আর তার সাথে যেটা পয়েন্ট সেটা যেন কনসেন্টিং অ্যাডাল্ট থাকে। স্বইচ্ছায় কিন্তু তাকে আসতে হবে। আমাদের যা খাতা আছে, আমাদের ডকুমেন্টেশন আছে, সেই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এসে দুজনের সিগনেচার দরকার আছে, দুজনের সিগনেচার, দুজনের ডকুমেন্টস, 18 বছর ঊর্ধ্বে বয়স, এইটা হচ্ছে আমাদের মেন নিয়ম। আর যদি বলে কেউ আমি 3 দিন পরে আসবো কি 4 দিন পরে আসবো, সেই ক্ষেত্রে সে কিন্তু অ্যাডভান্স বুকিং করতে পারে। আর যদি সে রানিং, যদি দেখা গেলো সে চলে এসছে টাকিতে অলরেডি, সেই মুহূর্তে যদি রুম ফাঁকা থাকে তাকে আমরা কিন্তু, যদি তোমার সাবস্ক্রাইবার হয় তাকে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু আমরা তাকে দেবো। অবভিয়াসলি। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য নিশ্চয়ই একটু স্পেশাল রেটও হবে। একদম একদম একদম। যেহেতু অনিন্দ আমার খুবই ক্লোজ একজন আছেন, উনি প্রায় এখানে আমার এখানে আসেন দেখা করতে আমার সাথে। উনার চ্যানেল যদি লেজিটিমেট সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু হবে, আমাকে কিন্তু দেখাতে হবে যে উনার সাবস্ক্রাইবার, মুখে বললে হবে না। তাহলে অবশ্যই কিন্তু যে নেগোসিয়েবল যে রেট চার্জ যেটা আমাদের আছে তার সাথে 10% আমার একটা ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন চার্জ কি রেখেছো? এখন চার্জ আমাদের মিনিমাম আছে 800, ম্যাক্সিমাম আমাদের যাচ্ছে 1200 থেকে 1300। এটা হচ্ছে নর্মাল দিনের রেঞ্জের মধ্যে। এবারে যেহেতু সামনে যেহেতু পুজো, দুর্গাপুজো, সেই সময় কিন্তু এই রেটটা কিন্তু অ্যাপ্লিকেবল না। তখন কিন্তু এই রেটটা কিন্তু প্রায় 2-fold বেড়ে যায়। তো তখনকার লাগলে তখনই জেনে নিতে হবে রেটটা কি আছে। পুজোর জন্য বুকিংটা একটু আলাদা হবে, আর নর্মাল ডেজে এই রেঞ্জের মধ্যে আমরা থাকি। আর বাকি ফ্যাসিলিটি তো আমি দেখালামই, যেমন হচ্ছে যে অনকল খাবার থেকে নিয়ে ওয়াইফাই থেকে নিয়ে এভরিথিং রয়েছে, যা যা থাকার দরকার, এসি নন এসি সবই আছে। আর যারা একটু ডে প্যাকেজ নিল, মানে রাতটা হয়তো থাকলো না, তাদের কি একটু ডিসকাউন্ট? হ্যাঁ, এইবারে ওটা আছে। যদি কেউ বলে যে আমি দাদা ডে আউটিং করবো, দেখা গেলো আমি আসলাম ঘন্টা 3 কি 4 কাটি, আমি আবার চলে যাবো, আমি সারাদিনটা দেবো না, ভাড়া সেদিনটা আমি ভাড়া কাউন্ট করবো না, সেই ক্ষেত্রে কিন্তু নন এসি আমাদের 700 টাকায় আমরা দিয়ে দিচ্ছি। নন এসি আমরা 700 টাকাও দিয়ে দিচ্ছি। তাহলে তো ওখানে একটু ডিসকাউন্ট রয়েছে। ওখানে ডিসকাউন্ট হয়ে যায়। এসিটা একটু বেশি হয়ে যায়, যেহেতু এসিটা একটু খরচাটা আমাদের বেশি আছে, কিন্তু নন এসি আমরা মিনিমাম রেট 700 টাকাও দিয়ে দিচ্ছি। তো বুকিং প্রসিডিওরটা যদি বলো। বুকিং প্রসিডিওর তো আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি, এতে আমার নাম্বার দেওয়া রয়েছে। প্রথম নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, কলেও যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয় নাম্বারটাতে আপনারা কলে যোগাযোগ করতে পারবেন। দুটো নাম্বারই কিন্তু সবসময় 24 ঘন্টা খোলা আছে। আচ্ছা, খুব ভালো লাগলো, আবার আসবো, আবার এসে আবার আসবেন, কোনো সমস্যা নেই।